বেশ কয়েকদিন ধরে আমাদের ছাদের এই জবা ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুল দিচ্ছিল, আর কালারগুলোও ছিল খুব মিষ্টি। এই ফুলটার কালারটাও এতটাই মিষ্টি, এর আগের ফুলটার কালারটাও ছিল খুব মিষ্টি। আর সকাল থেকে রোদের এত প্রখর তাপে সব কিছু যেন পুড়িয়ে দিচ্ছিল। সকালবেলায় তাড়াতাড়ি কাজ সেরে নেবো বলে বসিয়ে দিয়েছিলাম এখানে মুসুর ডাল পাতলা করে। আমাদের বাড়িতে মোটামুটি এই পাতলা মুসুর ডালটাই হয়ে থাকে। তো ডাল মোটামুটি আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। আর কয়েকদিন ধরে বলছিলাম, খেতে ইচ্ছা করছিল পুঁই শাক। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো পুঁই শাক আর চিংড়ি মাছ। তো আমাদের ঘরে মোটামুটি রেডি থাকে বলেই দিয়েছিলাম আগে। তো চিংড়ি মাছগুলো রাখাই ছিল, এগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। আর এদিকে আমার শাক আর তার সঙ্গে প্রয়োজনীয় সবজি কেটে রেখে দেওয়া ছিল, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে এই চিংড়ি মাছগুলো ভাজার মধ্যে আমি সবজিগুলো আর শাকগুলো সব দিয়ে দিলাম। এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে শাকগুলো কিছুক্ষণ হলে মজে আসে। এই এক কড়াই শাক হয়ে গেল, হাফ করা, ভালো কথা, ঠিক আছে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজনীয় যা যা কিছু মশলা, নুন, গুঁড়ো হলুদ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সঙ্গে দেবো সামান্য চিনি। তো এবার এটাকে সব মশলা দিয়ে এবার এটাকে আবার আমি ঢাকা চাপা দিয়ে বসিয়ে রেখে দেবো। হোক ওর মতো, আমার বাড়ির অন্যান্য কাজ ততক্ষণে হয়ে যাবে। আর মেয়েকে ওর দিদি দিয়েছিল একটা প্রোটিন বার, তো খেতে চাইছিল কয়েকদিন ধরেই, তো আমি দিচ্ছিলাম না। তো আজকে ভাবলাম ঠিক আছে, চাইছে যখন দিয়ে দিই। আমাকেও দিল টেস্ট করার জন্য, তো খেলাম, ভালোই খেতে, ঠিক আছে। ও খেলো। আর এখানে ছিল এই বাটা মাছগুলো। এই মাছগুলোকে না আমি আজকে রান্না করব না, কিন্তু ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। কালকে আমার একটু তাড়া আছে, আমি যতটা পারি কাজে গিয়ে রাখার জন্য এটাকে এখন ফ্রিজে স্টোর করে রাখবো। আজকে করবো আমি এই ট্যাংরা মাছগুলো। আর তার সঙ্গে ছিল এই দুখানা বাটা মাছ, আমি ওর মধ্যে নিয়েছিলাম। তো এটাকেও ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি, এগুলোকে রান্না করে নেবো আজকে। তো এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হোক ততক্ষণে ভালো করে বাকি যা যা কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ততক্ষণে রেডি করে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। যেহেতু ট্যাংরা মাছ না, একদম লাইট ঝোল করলে এটা ভালো লাগবে না খেতে, ওই জন্য একটু মশলা তো আমাকে দিতেই হয়েছে, একটু লাল লাল করে। তো ঠিক আছে, এই মশলাও কষানো হয়ে গেছে, মাছগুলো ভেজে রাখা ছিল। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল দিয়ে, মাছগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দেবো। তো জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জন্য চাপা দিয়ে এটাকে আমি বসিয়ে রেখে দেবো। এটা কিছুক্ষণ পরে ফুটে গেলে, মাছগুলো একটুখানি ভালো করে নরম হয়ে এলে আমার মাছের ঝোল এই যে রেডি হয়ে গেছে। ঠিক আছে, গরমে আজকের মতো রান্না আমার কমপ্লিট। এদিকে আমার মেয়ের আমাকে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়ে গেছে। আর সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরে লাঞ্চের পরে মেয়ে আর আমি নিয়ে বসেছিলাম, হ্যাঁ, আমাদের আইসক্রিম। তো এখানে আইসক্রিম নিয়ে দুজনে বসে গেছি। আমার মেয়ের আইসক্রিমের খুব নেশা, যদিও ঠান্ডার ধাত খাওয়া উচিত না, কিন্তু খুলে কী হবে, ও আমাকে ছাড়া আইসক্রিম একদম খেতে চায় না। যখনই খাওয়ার হবে আমাকে নিয়ে তারপরেই খাবে। তো আজকে ছিল কর্নেটো, দুজন মিলে বসে গেছি, খুব আনন্দের সঙ্গে আইসক্রিমটা খেতে থাকলো আজকের।